245তম মিলান ডার্বির অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। সব পরিসংখ্যানে ইন্টার এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে এসি মিলান। সান সিরোতে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু রাত 1:45টায়। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ইউরোপিয়ান ক্লাব ফুটবল ঐতিহ্যের সাথে জড়িয়ে ইতালি, আর ইতালির ফুটবল ইতিহাস সমৃদ্ধ করেছে মিলানের দুই ক্লাব এসি ও ইন্টার। মৌসুমের দ্বিতীয় মিলান ডার্বির অপেক্ষায় ফুটবল বিশ্ব। দুই শীর্ষ ক্লাবের লড়াই হলেও পয়েন্ট টেবিলে ব্যবধানটা 10। ডার্বিতে ইন্টার এগিয়ে থাকলেও শেষ 5 দেখায় জয়হীন তারা, হেরেছে 3টিতে। তারপরও জয় নিয়ে আশাবাদী নেরাজ্জুরি কোচ ক্রিস্টিয়ান শিভু। তবে 14 গোল নিয়ে লিগের সর্বোচ্চ স্কোরার লাউতারো মার্টিনেজকে পাচ্ছেন না রোমানিয়ান ট্যাকটিশিয়ান। নতুন বছরে আমরা দল হিসেবে বেশ উন্নতি করেছি, কোনো প্রতিপক্ষকেই ছোট বা বড় করে দেখি না। এসি মিলানের দারুণ কিছু ফুটবলার আছে, পুরো মৌসুমের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। 2010-11 মৌসুমের পর লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 2 জয়ের হাতছানি এসি মিলানের। তখনও মিলানের দায়িত্বে ছিলেন বর্তমান কোচ ম্যাক্স অ্যালেগ্রি, যেই ইতিহাস তাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। আর ভরসা রাখছেন রাফায়েল লিয়াওয়ের পারফরম্যান্সের উপর, যিনি লিগে 9 গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। এটা সবসময় স্পেশাল ম্যাচ। এখানে খেলার অভিজ্ঞতা অর্জন করা দারুণ ব্যাপার। ইন্টারের বিপক্ষে 3 পয়েন্ট নেওয়া সহজ হবে না, তবে আমরা জানি ভালো ফলাফল করা কতটা জরুরি। মিলান ডার্বি জিতলে 13 পয়েন্ট এগিয়ে যাবে ইন্টার, সাথে পৌঁছে যাবে 3 বছরের দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে। বিপরীতে ম্যাচ জিতে টেবিল টপারদের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর হাতছানি নগর প্রতিদ্বন্দ্বীদের। দুদলই জয়ে রাঙাতে চায় 245তম মিলান ডার্বি। সামিনিয়া স্যার, চ্যানেল 24।